হাসায়ও নয়, জাহান্নামকে ভয় করেও নয়। মালিক অর্ডার করেছে, মাইয়াতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ। তার মানে রাসূলের কাছেই আল্লাহ পাওয়ার সকল কি কথা বলে না কেন? আমরা আল্লাহকে পেতে হলে রাসূলের কাছে যেতে হবে। রাসূল পাওয়ার প্রত্যেকটা নিয়ামত রাসূল, আল্লাহ পাওয়ার প্রত্যেকটা নিয়ামত রাসূলের কাছে। কার কাছে? রাসূলের কাছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। উম্মতের লাগিয়া কত না কেঁদেছো, উহুদের ময়দানে কত রক্ত ঝরাইছো, ওরা যে বলছে তোমায় পাগল, তোমাকে চিনতে করিনি ভুল। মারহাবা। যারা নবীর দুশমন তারা রাসূলকে কি বলেছে? পাগল বলেছে। আর আমরা রাসূল প্রেমিক, রাসূলকে চিনতে পেরেছি। রাসূল যা করেছেন উম্মতের জন্যই করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে এত বেশি লাভ, যে লাভের কথা কল্পনা করা যায় না। একাধিক হাদিস গ্রন্থে একটা হাদিস এসেছে অত্যন্ত চমৎকার। রাসূলকে একদিন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, কিয়ামতের দিনের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তিনি উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার নঙ্গি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলকে ভালোবাসবো, বাসবো তো? আমরা রাসূলকে ভালোবাসবো জীবনের চাইতেও বেশি। কিসের চাইতেও বেশি? জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। সন্তান সন্ততির চাইতেও বেশি ভালোবাসতে হবে। তাহলে আমরা ঈমানদার হয়ে সত্যিকারের রাসূল প্রেমিক হয়ে কবরে যেতে পারবো। না হয় কিন্তু আমাদের কোনো উপায় নাই। উপায় থাকবে? আমাদের কোনো উপায় থাকবে না। আজকে সিরাজুম মুনীরা সুন্নি হাফিজিয়া মাদ্রাসার এই নূরানি ইমানি ইরফানি জলসায় থেকে আমি বলতে চাই, শিক্ষক, স্টুডেন্ট এবং যারা উপস্থিত মেহমান আছে সবাইকে বলতে চাই, আমরা রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসবো, জীবনের চেয়ে বেশি ভালোবাসবো। কোনো ধরনের কোনো রাসূলের সাথে কোনো ধরনের কোনো গর্হিত আচরণ আমরা করব না। রাসূলের কথার উপর কখনো আমরা কথা বলবো, রাসূলের কণ্ঠস্বরের উপর কখনোই আমরা কণ্ঠস্বর উঁচু করব না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আসেনি হাফেজ সাহেবরা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমানদারদেরকে, তোমরা একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলো, কখনোই আমার হাবিবের সঙ্গে এভাবে কথা বলো না। তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরকে উঁচু করো না। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন আলো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বলেছেন, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন। কি করেছেন? আরো জোরে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভয়ঙ্কর সাজাও বরাদ্দ করে। যারা সাজাপ্রাপ্ত হয় তাদের কিন্তু কি নাই? লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। তাদের কিন্তু কি নাই? মরণ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। তাদের কিন্তু বাঁচাও নেই। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। তারা কিন্তু বাঁচতেও পারবে না, পালাতেও। তাহলে রাসূলের সাথে প্রেম করব না, রাসূল বিদ্বেষীদেরকে সাপোর্ট দিব। আমি ছোট্ট করে একটা ছোট্ট টপিক আকারে আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব অল্প সময়ের মধ্যে, বেশি সময় নয়। আজকের নূরানি ইমানি ইরফানি জলসা থেকে আমি একটা মেসেজ দিতে চাই, কাছে এবং দূরে
দেশে এবং প্রবাস থেকে যারা আমার আলোচনা এখন শুনছেন এবং পরে যারা শুনবেন ইউটিউব, ফেসবুক, বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে, তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আমার ছোট্ট আলোচনা শুরু করতে যাচ্ছি। সে আলোচনাটা হলো, আমাদের দেশে কিন্তু এখন রাসূল বিদ্বেষী অনেক বড় বড় শায়েখ বের হয়েছে। নাউজুবিল্লাহ। বের হয়েছে কিনা? আরে জোরে। আমাদের মডেল কে? রাসূল। কে? আমরা কাকে ফলো করব? কার নিদর্শন আমাদের মাঝে লালন করব? রাসূলের নিদর্শন আমাদের মধ্যে লালন করব এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করব। রাসূলের কথার উপর যারা কথা বলে তারাই বেয়াদব। তারাই কি? বেয়াদব। কারণ আল্লাহর হাবিবের চাইতে সম্মানী ব্যক্তি সৃষ্টি জগতে আর কেউ হতে, তিনি শুধু নবী নয়, তিনি নবীদের নবী, যাকে বলা হয় ইমামুল মুরসালিন। এই নবীর কথার দাম বেশি না আমাদের মতোই এই কথিত শায়েখদের দাম বেশি? আমার রাসূলের দাম যেটা কল্পনাও করা। আরে রাসূল তো অনেক দূরে, অনেক সম্মানের জায়গায়, সাহাবীদের সাথেও তো তুলনা করা যাবে না। সাহাবায়ে কেরাম এত দামি কেন? দামি হলো তারা ঈমানি চক্ষু দ্বারা এবং চর্ম চক্ষু দ্বারা রাসূলের দিকে প্র্যাকটিক্যালি রাসূলকে দেখতে পেয়েছেন, রাসূলের আদর্শকে তারা নিজেদের মধ্যে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছেন। এই জন্য তাদের এত মর্যাদা। আমার আলোচনা বেশি লম্বা হবে না। আমি দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমার কাছে অনলাইনের মাধ্যমে আমাকে অনেকে লিঙ্ক পাঠিয়েছেন এই বিষয় নিয়ে কথা বলার জন্য, অনেকে অনুরোধ করেছেন, অনেকে কমেন্টস করেছেন। আমি কমেন্টস পড়ার অভ্যাস আমার নাই, আর আমি পড়বও না। কারণ আমি কখনোই ব্যক্তিগতভাবে আমি গাজী সুলাইমান আল কাদরি চাই সবার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখতে, কিন্তু সত্য কথা বলতে গেলে কোরআন এবং হাদিসের যেই বা একদম সত্য কথাটা, সেটা বলতে গেলে যদি কারোর সাথে বিদ্বেষ সৃষ্টি হয় বা কারোর সাথে কোনো ধরনের কোন্দল সৃষ্টি হয়, তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার জন্য কিন্তু আমার